আই এম সো সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি। তুই রাহুল তাই না? আরে পূজা, তুই এখানে? কতদিন পর তোকে আমি দেখলাম। আর তুই একজন পুলিশ অফিসার হয়ে গেছিস, এটা তো খুব গর্বের বিষয় রে। তা তুই কি ভেবেছিলিস আমি চিরকাল তোর মতো ওই এক জায়গাতেই পড়ে থাকবো? হ্যাঁ, তোকে দেখে তো মনে হচ্ছে তুই আজও সেই গরিবই রয়ে গেছিস। কি বলছিস এসব তুই পূজা? তো কি ভুল বলেছি? তুই সেই কলেজেও গরিব ছিলিস আর আজও গরিব রয়ে গেছিস। আমার মনে হয় তুই এবার অন্তত বুঝতে পেরেছিস যে জীবনে বড় হতে গেলে শিক্ষা নয়, টাকার দরকার। মানে তুই এই পুলিশের চাকরিটা টাকা দিয়ে পেয়েছিস? অফকোর্স। শোন রাহুল, আজকালকার দিনে না টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। মনে আছে আমি তোকে কলেজে কি বলেছিলাম? জানিস পূজা, আমার না ছোটবেলা থেকে স্বপ্ন আমি বড় হয়ে একজন আইপিএস অফিসার হব। কি কি বললি তুই? তুই আইপিএস অফিসার হবি? একটা দিন মজুরের ছেলে নাকি আইপিএস অফিসার হবে, ভাবা যায়? আচ্ছা রাহুল, তোকে কি কেউ ছোটবেলা থেকে সাধারণ জ্ঞানটুকু শেখায়নি যে স্বপ্ন সবসময় নিজের যোগ্যতা অনুযায়ী দেখা উচিত, বুঝলি? পূজা, এসব কি বলছিস তুই? আমি যখন স্বপ্ন দেখতে শিখেছি তখন সেটা পূরণ করার ক্ষমতাও আমার আছে। আর তোকে কে বলেছে যে একজন গরিব বাবার সন্তান কোনোদিনও আইপিএস অফিসার হতে পারে না? শিক্ষা কি শুধু বড় লোকদের সম্পত্তি? শোন রাহুল, বেশি সিনেমার ডায়লগ দিস না। স্বপ্ন পূরণের জন্য না মুখের কথা শিক্ষায় কোনো কাজ হয় না, লাখ লাখ টাকার প্রয়োজন হয়। তোর বাবা সারাদিন খেটে যা পায় তাতে তো ঠিক মতো তোদের দুবেলা ডাল ভাতই জোটে না, আর তুই কি না করবি আইপিএস অফিসারের পড়াশোনা? পূজা, রাগ দেখাস না রাহুল, তোর যা যোগ্যতা তাতে বড়জোর তুই কোনো সিকিউরিটি গার্ড বা পিয়নের চাকরি পেতে পারিস। তার বেশি কিছু ভাবা তোর মতো ছেলের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। পূজা, তুই আমার বন্ধু হওয়া সত্ত্বেও আমার দারিদ্রতা আর আমার বাবাকে নিয়ে এরকম ভাবে অপমান করলি তো? আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললি তো? আজকে তুই আমাকে পিয়নের কথা নিয়ে যেরকম ভাবে অপমান করলি না, দেখে নিস একদিন এই রাহুল মিত্র আইপিএস অফিসার হয়ে এর যোগ্য জবাব দেবে তোকে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এমন চ্যালেঞ্জ না অনেক কেউই নাই। এখন ঢং বন্ধ করে চল এখান থেকে। আমি তোকে বলেছিলাম না রাহুল, একজন দিন মজুরের ছেলে কখনো আইপিএস অফিসার হতে পারে না। আর তোকে তো দেখেই মনে হচ্ছে তুই নিঘাত কারোর বাড়িতে ড্রাইভারের কাজ করিস, তাই না? পূজা, মুখ সামলে কথা বল। আমি তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলছি বলে এই নয় যে তোর মুখে যা আসবে তুই তাই বলে যাবি আমাকে। ওই, গলার আওয়াজ একদম নিচু করে কথা বলবি। মনে রাখবি এটা কিন্তু কমিশনার স্যারের কেবিনের বাইরে। এক মিনিট, তুই এখানে কি করছিস? কমিশনার স্যারই আমাকে ডেকেছে, ওনার সঙ্গে আমার মিটিং আছে।